নমস্কার। হরে কৃষ্ণ। হিন্দু ধর্মে কেন এক গোত্রে বিয়েতে বাধা? জানুন এই গোত্র আসলে কি। চলছে বিয়ের মরশুম। হিন্দু ধর্মে শাস্ত্র মেনে বিয়ে করলে পাত্র ও পাত্রীর গোত্র আলাদা হওয়া জরুরি। এক গোত্রে হিন্দু ধর্ম অনুসারে বিয়ে করা নিষিদ্ধ। জেনে নেওয়া যাক গোত্র কি এবং কেন এক গোত্রে বিয়ে হয় না। বিয়ে কে কিভাবে করবে সেটা একেবারে তার ব্যক্তিগত বিষয়। কেউ শাস্ত্রমতে সব ধর্মীয় আচার অনুষ্ঠান মেনে বিয়ে করেন, আবার কেউ শুধুই রেজিস্ট্রি করে কাজ সারেন। যারা কেবলমাত্র সই শপথ করে বিয়ে করছেন তাদের শাস্ত্রীয় আচার মানার প্রয়োজন নেই, কিন্তু যারা ধর্মীয় নিয়ম নীতি মেনে বিয়ে করছেন হিন্দু ধর্ম অনুসারে তাদের কয়েকটি প্রথা অবশ্যই মেনে চলতে হয়। বিয়েতে যেসব বিষয় মাথায় রাখতে হয় তার মধ্যে একটি হলো গোত্র। এই গোত্রের বিষয়েই আজ আমরা বিস্তারিত জেনে নেব। এক গোত্রে বিয়ে নিষিদ্ধ। বিয়ের আগে পাত্র পাত্রীর গোত্র জিজ্ঞাসা করা হয়, কারণ বিয়ের আগে পাত্র পাত্রীকে নিজেদের যে পরিচয় জানতে হয় তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো গোত্র। হিন্দু ধর্ম অনুসারে এক গোত্রে বিয়ে হয় না, অর্থাৎ বিয়ের পাত্র ও পাত্রীর গোত্র অবশ্যই আলাদা হতে হবে। পাত্র ও পাত্রীর গোত্র যদি এক হয় তাহলে হিন্দু শাস্ত্র অনুসারে তারা পরস্পরকে বিয়ে করতে পারবে না। কেন এই প্রথা রয়েছে তার পিছনেও একটি পৌরাণিক বিশ্বাস প্রচলিত। পৌরাণিক মতবাদ অনুসারে গোত্র প্রাচীনকালের মুনি ঋষিদের সঙ্গে সম্পর্কযুক্ত। হিন্দু ধর্ম অনুসারে প্রত্যেক নারী পুরুষ কোনো না কোনো গোত্রের অন্তর্ভুক্ত। এই গোত্র কোন ঋষির বংশধারা আমরা বহন করে আনছি, অর্থাৎ যার যে গোত্র সেই ঋষির বংশে তার জন্ম। সেই হিসাবে পাত্র পাত্রীর গোত্র এক হলে তারা সম্পর্ক সূত্রে ভাই বোন হয়ে যান। সেই কারণেই একই গোত্রে বিয়ে হিন্দু ধর্মে সিদ্ধ নয়। বিভিন্ন গোত্র তা হিন্দু ধর্মের বিভিন্ন গোত্রের মধ্যে কয়েকটি এখানে উল্লেখ করা হলো: আগস্ত্য, শাণ্ডিল্য, কাশ্যপ, বিশ্বামিত্র, যমদগ্নি, বশিষ্ঠ, পরাশর, বৃহস্পতি, বাসকি, ভরদ্বাজ, সাবর্ণ, অত্রি, কাঞ্চন, কৌশিক, গর্গ এগুলো সবাই প্রাচীনকালের কোনো না কোনো ঋষির নাম অনুসারে। সমগোত্র মানে একই পিতৃবংশ, অর্থাৎ একই ঋষির বংশধর। শাস্ত্র অনুসারে সমগোত্রে বিয়ে হলে সন্তান বিকলাঙ্গ, শারীরিক ও মানসিক প্রতিবন্ধী, মেধা ও বুদ্ধিহীন হয় বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। সমগোত্রে বিবাহের ফলে শিশু নানা রোগে জরাজীর্ণ হয়ে থাকে, তবে একান্তই প্রয়োজন হলে 14 পুরুষ পেরিয়ে গেলে সমগোত্রে বিয়ে করা যেতে পারে। আজকাল অনেকেই বিয়ের আসরে পাত্রীর গোত্রান্তর করে তারপর সমগোত্রের পাত্রের সঙ্গে বিয়ে দেয়। এক্ষেত্রে পাত্রীর মামা তাকে কন্যা হিসাবে গ্রহণ করে, ফলে মামার বাড়ির গোত্র গ্রহণ করেন পাত্রী। তারপর মামা সম্প্রদান করে তার বিয়ে হয়।